আসসালামু আলাইকুম। ইতির আজকের আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আসলে যারা মাছ বোনা ছাড়া একদমই খাবার খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের রেসিপি কিভাবে টেকনিকে তাদেরকে সবজি খাওয়ানো যায়, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সো এখানে আমি ধুন্দুল নিয়ে নিয়েছি। এই সিজনে আমার ধুন্দুল খেতে অনেক ভালো লাগে এবং অনেক পছন্দ। এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এখানে এই যে যেগুলো একদম চকচক, এগুলো আমাদের ছাদের গাছের, আর বাকিগুলো বাজারের কেনা। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে বা আদার্স অন্য মাছ দিয়ে আমার এই ধুন্দুলটা খেতে খুবই পছন্দ। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতো আর কে কে ধুন্দুল খেতে পছন্দ করেন। এই তো সিলুনি, যেটা আমাদেরকে মহিলাদেরকে কাজে অনেক বেশি ইজি করে দিয়েছে। এই সবগুলো খুব সুন্দরভাবে সিলে নিয়েছি এবং ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেন আমি ভাজির মতো কুচি কুচি করে কেটে নিলাম, এটাই আমি আজকে আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে, একদম সবুজ সবুজ হয়ে রয়েছে। আসলে দেখেই মনে হচ্ছে একদম কাঁচা খেয়ে ফেলি, এরকম একটি অবস্থা। তো সব কেটে নিয়ে এখানে আমি সাইড করে রেখে দিয়েছি। আর এই যে আমি এখানে মাছগুলো মেখে নিয়েছি মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে। আসলে জীবনে যারা পাঙ্গাস মাছ খায় তাদের মতো সুখী মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। তো আসলে আমরা প্রায় সবাই পাঙ্গাস মাছ খেয়ে থাকি কম বেশি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার আব্বুর পাঙ্গাস মাছ একদমই পছন্দ না, সেই একদমই খায় না। এবং কি যে তরকারি দিয়ে রান্না করা হবে, লাউ দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, সেই তরকারিটাই সে খাবে না, একদমই ছুঁয়েও দেখবে না। একদম ছোট থেকেই দেখে আসছি। তো যাই হোক, তাকে বাদ দিয়ে আসলে আমরা পাঙ্গাস মাছগুলো খেয়ে থাকি সচরাচর। এই তো আমার মাছগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো সব ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। ভাজা ছাড়া আসলে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, খুব রেয়ার মাছ ছাড়া। তো এখন আমি পেঁয়াজটা এখানে খুব সুন্দরভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে তাওয়ার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে এটা মনে হয় সবাই পারে, ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলে মানুষ থেকে শুরু করে সবাই এখন রান্না পারে। সো এটা আসলে নতুন করে শেখানোর কিছু নেই, তারপরেও আমরা আসলে একটু ছোটোখাটো ট্রিক্স দিয়ে থাকি। এখানে টমেটো কুচিটা আমি দিয়ে দিয়েছি। যদি আপনার ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। অনেকে টমেটো খেতে পছন্দ করে না, বা অ্যালার্জি থাকতে পারে বা আদার্স কিছু থাকতে পারে। এখানে আমি হলুদ মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, এবং লবণটা পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটার মশলাটা কষিয়ে নিব। এই যে জিরার গুঁড়োটা লাস্টে আমি দেখিয়ে দিলাম। অনেকেই হয়তো পছন্দ করে না, আমি শুধু ধনিয়াটা স্কিপ করেছি এখান থেকে। আপনি যদি চান অবশ্যই ধনিয়া অ্যাড করে আপনি নিয়ে নিতে পারেন মশলাতে। তো আমার মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসে যদি এরকমটা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার মশলাটা খুব পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে খুব সুন্দরভাবে কেটে রাখা সব ধুন্দুলগুলো আমি এখানে দিয়ে দিব। তো এটা উদ্দেশ্যটাই এটা যে একদম কুচি কুচি করে কাটা, যে পেঁয়াজের যে বেরেস্তা অথবা পেঁয়াজ দিয়ে যে ভোনা খায় যারা আর কি খুব বেশি পছন্দ করে, তাদের জন্যই আসলে এভাবে কাটা, যাতে তারা এটাকে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে এবং টেস্টও খারাপ না লাগে। এই জন্যই আসলে এভাবে কেটে আমি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। তো আমার মতো আপনারা কে কে করেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, হালকা একটু একদম সবুজ সবুজ হয়ে গিয়েছে, এখনও পারফেক্টলি হয়নি, অনেক সুন্দর সবুজ হয়ে গিয়েছে। এরকমটাই থাকতো যদি আমার গ্যাসটা পারফেক্টলি থাকতো। গ্যাস কম থাকাতে এটার কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন আমার পরবর্তীতে কালারটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটাকে শুকিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে একদম ভুনা ভুনা পেঁয়াজ দিয়ে যেরকম ভুনা ভুনা করেন, এরকমটা ভুনা ভুনা করতে হবে, যাতে মনে হয় এটা পেঁয়াজের মতোই গায়ে গায়ে লেগে আছে। ঝোলটাকে শুকিয়ে নেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এরকমভাবে খেতে পছন্দ করেন এবং কে কে খেতে পছন্দ করেন না। এই তো হয়ে গিয়েছে আমার মাছ বোনাটা। আমি এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।